আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা শুরু করব এসএসসি জেনারেল ম্যাথ চ্যাপ্টার 3.5 এর সেকেন্ড লেকচার নিয়ে। তো এই লেকচারে আমরা অনুশীলনী 17 নম্বর ম্যাথ নিয়ে প্রথমে ডিসকাস করতে চাই। এখানে বনভোজন রিলেটেড একটি প্রশ্ন আছে। দেখো আছে যে বনভোজনে যাওয়ার জন্য, দেখো বনভোজনে যাওয়ার জন্য ৫,৭০০ টাকায় একটি বাস ভাড়া করা হলো। সাপোজ তুমি তোমার বন্ধুদের নিয়ে ৫,৭০০ টাকায় বাস মামার সাথে কন্ট্যাক্ট করে চলে আসলে, হ্যাঁ মামা আপনাকে ৫,৭০০ টাকা দেওয়া হবে, আপনি আমাদের বনভোজনে নিয়ে যাবেন। এখন শর্ত ছিল এটা যে তোমরা যে কয়জন বন্ধু মিলে ডিসকাশন করেছিলে সবাই সমান ভাড়া দিবা। এখন তোমরা এটুকু জানো না যে কতজন মানে যাত্রী, যে কয়জনই হোক সমান ভাড়া দিবা। এখন পরের দিন দেখা গেল যে ৫ জন যাত্রী আর আসবে না, ৫ জন যাত্রী আসবে না, কিন্তু বাস মামা সেই ৫,৭০০ ভাড়া তো দিতেই হবে। তাই ৫ জন না আসলে এখন যাত্রী কমে গেছে, তাই না? যাত্রী কমে যে আসলে যে কয়জন বাসে বনভোজনে গেছে ওই ৫ জনকে ছাড়া যে কয়জন গেছে সেই কয়জনকেই কিন্তু ৫,৭০০ টাকা ভাড়া দিতে হবে। এখন এই ৫,৭০০ টাকা আগে যেদিন তোমরা ভাড়া ঠিক করে এসেছিলে সেদিন নিশ্চয় মাথা পিছু ভাড়া একটু হইলেও কম হতো। এখন ৫ জনে যেহেতু যাচ্ছে না, তাহলে ওই ৫ জনের ভাড়া এখন নতুন ভাবে দিতে হবে। নতুন মাথা পিছু ভাড়া যারা বাসে গিয়েছিল যাত্রী মানে বনভোজনে তাদেরকে একটু বেশি দিতে হচ্ছে। এখন ওই বেশি পরিমাণ দিয়ে দিয়েছে ৩ টাকা। ৩ টাকা আসলে ভাড়া বৃদ্ধি পেয়েছে। এখন ৩ টাকা যদি ভাড়া বৃদ্ধি পায় তাহলে এই বাসে কতজন যাত্রী বনভোজনে গিয়েছিল সেটা বের করো, ঠিক আছে? তাই দেখো আমরা অনেকভাবে অঙ্কটা করতে পারি, যে মোট যাত্রীও ধরে দিতে পারি। ধরি মোট যাত্রীর সংখ্যা x জন, এভাবে ধরলেও কি সমস্যা? কোনো সমস্যা নেই। বা বাসে গিয়েছিল x জন, এটা ধরলেও কোনো সমস্যা নেই। তোমার বুঝে আসতে হবে ব্যাপারটা। চলো আমরা এভাবে লিখি যে মনে করি, দেখো মনে করি কি লিখলো তারা, যে একটি বাস ভাড়া সমান, হ্যাঁ বাসে গিয়েছিল কতজন, মনে করি বাসে গিয়েছিল, এটাই ডাইরেক্ট উত্তর লিখি। মনে করি বাসে গিয়েছিল, কতজন গিয়েছিল? ধরে নাও x জন যাত্রী। তাহলে x জন যাত্রী গিয়েছিল। আচ্ছা বলো তো x জন যাত্রী যদি যায়, x জন যাত্রী যাওয়ার কথা ছিল না, আরো ৫ জন বেশি যাওয়ার কথা ছিল। তাহলে যাত্রী যাওয়ার কথা ছিল কতজন? x + 5 জন কিন্তু। আচ্ছা তুমি যদি ধরি মোট যাত্রী যাওয়ার কথা ছিল x জন, তাহলে বাসে গিয়েছিল তখন কতজন হবে বলো তো? বাসে গিয়েছিল x - 5 জন। তাই তোমার ধরার উপর ডিপেন্ড করছে। তাই মনে করি বাসে গিয়েছিল x জন গিয়েছিল। আর এই ক্ষেত্রে মাথা পিছু দেখো তো একজনের ভাড়া কত আসবে? এই ক্ষেত্রে মাথা পিছু ভাড়া এই ৫,৭০০ ডিভাইডেড বাই x এত টাকা না, এইটা। তাহলে একজন যে যাত্রী গিয়েছিল তারা ৫,৭০০ টাকা সমানভাবে ভাগ করলে এত টাকা কিন্তু এক একজনের মাথায় পড়বে। এখন বলো যে বাসে যাওয়ার কথা ছিল কতজনের? একজনের না x + 5 জনের? x + 5 জনের। তাহলে আমরা লিখতে পারি যাত্রী যাওয়ার কথা ছিল x + 5 জন। এই কথাগুলো অন্যভাবেও তোমরা লিখতে পারো যে আরো ৫ জন যাত্রী গেলে মোট যাত্রীর সংখ্যা x + 5 জন, তোমার ইচ্ছা। এখন এই ক্ষেত্রে যখন সবাই যদি যেত মানে x + 5 জনই যেত, এই ক্ষেত্রে মাথাপিছু ভাড়া কত হতো? এই ক্ষেত্রে মাথাপিছু ভাড়া হতো অবশ্যই ৫৭০০ টাকাকে এখন দিত x + 5 জন মিলে। এত টাকা হতো এক একজনের মাথাপিছু ভাড়া। তোমরা নিজেরা বলো কোন টাকাটা বড়, এই ভাড়াটা বড় নাকি এই ভাড়াটা বড়? যখন সবাই গেছে তখন ভাড়া তো কমেই গেছে, আর বড় জিনিস দিয়ে ভাগ করলে ভাগফলটা তো ছোটই হয়। তাহলে এই ভাড়াটা ছোট, এই ভাড়াটা বড়। তাহলে প্রশ্ন মতে বেড়ে গেছে ৩ টাকা। তাহলে আমরা বলতে পারি না প্রশ্ন মতে এই বড় ভাড়াটা ডিভাইডেড বাই ছোট ভাড়াটা, সরি বড় ভাড়া মাইনাস এই যে এইটা বড় মানটা বিয়োগ কি x + 5, কারণ এই ভাড়াটা লোকজন কম তাই এই ভাড়াটা আসলে কি বেশি, এটা লোকজন বেশি তাই ভাড়া মাথা পিছু কি কম। তাহলে সমান সমান কত? ৩ টাকা। বইয়ে দেওয়া আছে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা যে বাসে কতজন গিয়েছিল x এর মান কিন্তু অনায়াসে বের করে ফেলতে পারি।
কিভাবে বের করবা বলো তো? এখানে লসাগু x x + 5, বুঝতেই পারছো এখানে x x কেটে যায়, 5x + 5 এর সাথে গুণ হয় এটা, তাহলে 5700 x প্লাস এটার সাথে এটা গুণ করে দিবা, 5 * 5 = 35 এর 5, হাত থেকে 3, 5 5 কত 25, 25 আর 3 28, এই এত 0 0, তাই না? এটা হবে, এটার সাথে এটা কেটে গিয়ে -5700 x হবে সমান সমান 3, এটা কেটেও যায়। আচ্ছা মনে হয় তোমরা এটা আর গুণ করে দিবা, আর গুণ করে দিলে হবে 3, আচ্ছা নিচে কত 28500 ডিভাইডেড বাই x² প্লাস 5x সমান সমান 3, আর গুণ করলে হবে 3 ইনটু x² প্লাস 5x সমান সমান 2850। এখন দেখো 3 দিয়ে ভাগও হবে, তাহলে x² প্লাস 5x সমান সমান 3 দিয়ে ভাগ করলে এটা কত হয় 3 7 3 8 3 9 27, 9 পরে এই লাইন থেকে তোমরা কিন্তু মিডল টার্ম করে খুব সহজে উত্তর এনে দিতে পারো। তাহলে আমরা এইভাবে এই যে 17 নম্বর কোশ্চেন বনভোজনের যে কোশ্চেনটা, এই রিলেটেড আমরা অনুশীলনে আরো দেখতে পাই যে 34 নম্বর প্রশ্ন সেই সমিতির কোশ্চেন এবং 35 নম্বর প্রশ্ন বনভোজনের প্রশ্ন। তাহলে 35 এর আমরা এই দুইটা হচ্ছে সিকিউ, তাহলে 34 নম্বর সিকিউ, 34 নম্বর সিকিউ এর খ নম্বর কোশ্চেনটা, তাহলে এর খ নম্বর কোশ্চেন এবং ক খ, দেখো ক কমা খ, এবং এটার সাথে 35 নম্বর সিকিউ অনুশীলনীর এর ক ও খ, এই দুইটা কিন্তু একদম মিল আছে। আবার আমরা অনুশীলনের এগুলো সব অনুশীলনের কত নম্বর করলাম, অনুশীলনের এটা 17 নম্বর ছিল, আচ্ছা 1-17, এই কোশ্চেনগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করবা, একই রিলেটেড প্রশ্নগুলো অবশ্যই করতে হবে। চলো আমরা উদাহরণ খুঁজে বের করি, উদাহরণের রিলেটেড কোনগুলো আছে দেখো। যে আমাদের ওই যে 68 নম্বর পেজের দেখো কাজের ক নম্বর কাজটা ঠিক এই রিলেটেড কোশ্চেন, বনভোজন রিলেটেড কোশ্চেন। এখন এখানে আছে বনভোজনে যাওয়ার জন্য একটি বাস 2400 টাকায় ভাড়া করলো, তাহলে আগে ছিল 5700 টাকা, এখন 2400 টাকায় ভাড়া করা হলো। সিদ্ধান্ত ছিল যে প্রত্যেকে সমান করে টাকা দিবে, প্রত্যেক যাত্রী সমান ভাড়া দিবে এবং 10 জন যাত্রী গেল না, তাহলে মাথা পিছু ভাড়া 8 টাকা বৃদ্ধি পেল, এখানে বৃদ্ধি পেয়েছিল 3 টাকা, ওখানে 8 টাকা। এরপরে বললো যে বাসে কতজন যাত্রী গিয়েছিল, চলো এটাই আগে বের করি, তারপরে বের করব প্রত্যেকে কত টাকা করে ভাড়া দিয়েছিল। তাহলে আবার লিখি বাসে যাত্রী গিয়েছিল একজন, তাই না? এক্ষেত্রে মাথা পিছু ভাড়া 2400 ডিভাইডেড বাই কি হবে x, এই 2400 ভাগ x। এখন বাসে যাত্রী যাওয়ার কথা ছিল x প্লাস কতজন 10 জন, আর সেই ক্ষেত্রে ভাড়া এই 2400, দেখো 2400 ডিভাইডেড বাই x প্লাস 10। প্রশ্ন মতে এই ভাড়াটা বড়, মানে 2400 ডিভাইডেড বাই x, আর বিয়োগ এই যে 2400 ডিভাইডেড বাই কি হবে বলতো x প্লাস 10, এই মোট 8 টাকা বেড়ে গেছে। এইভাবে আবার ক্যালকুলেশন করে যে x এর মানটা আমরা পাবো সেটাই হবে বাসে কতজন যাত্রী গিয়েছিল। শুধু কি তাই, বলছে যারা গিয়েছিল তাদের মাথা পিছু ভাড়া কত টাকা করে চাঁদা দেওয়া লেগেছিল, তো এই x এর মানটা এখানে বসিয়ে দিলেই তো কত টাকা করে দিয়েছিল সেটাও তো পেয়ে গেলাম। তাহলে এইভাবে কিন্তু আমরা কাজে কত নম্বর করে ফেলবো, 68 নম্বর পেজের কাজের ক নম্বর অবশ্যই করবা। দেখো উদাহরণ 34 নম্বরে যাচ্ছি। 34 নম্বর উদাহরণ সেম টাইপের কোশ্চেন, এবং সেখানে আছে যে একজন আছে একটি বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান করার জন্য কোন এক সমিতির সদস্যরা 45,000 টাকা দেবে বলে ফিক্স করলো। তাহলে আমরা এভাবে বলতে পারি যে মোট চাঁদা কত ফিক্স করেছে, 45,000 টাকা চাঁদা উঠায় পুরস্কার কিনবে এবং সব সমিতির সদস্যরা সমান পরিমাণে টাকা দিবে। তাহলে এই উদাহরণ 34 এটা যদি দেখি, তাহলে এই যে 45,000 টাকা চাঁদা দিবে কয়জন, সবাই সমানভাবে চাঁদা দিবে, কিন্তু দেখা গেল 5 জন সদস্য চাঁদা আর দিল না। তাহলে চাঁদা দিয়েছিল কত, মনে করি মোট সদস্য, হ্যাঁ ওরা বলছে ওই সমিতিতে সদস্য কত ছিল। তাহলে প্রশ্নটা আবার করছি, বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান করার জন্য কোন এক সমিতির সদস্যরা 45,000 টাকা চাঁদা বাজেট করলো এবং সিদ্ধান্ত নিল যে সবাই সমান পরিমাণ টাকা দিবে, কিন্তু 5 জন সদস্য না আসায় এক একজনের 15 টাকা করে বেশি চাঁদা দেওয়া লাগলো। তাহলে সদস্য কতজন ছিল, তাহলে আমরা লিখতে পারি না যে ধরি সমিতির সদস্য,
ধরি সমিতির সদস্য সংখ্যা সমান সমান একজন সদস্য আছে, কিন্তু একজনই চাঁদা দেয়নি। কতজন দিয়েছিল? দিইনি, 5 জন। তাহলে চাঁদা দিয়েছিল x-5 জন। তাহলে যদি একজনই দিত, এই ক্ষেত্রে মাথা পিছু চাঁদা, তাই না? এই ক্ষেত্রে মাথা পিছু চাঁদা বলো তো কত হবে? মাথা পিছু চাঁদা হবে 45,000 ডিভাইডেড বাই x এত টাকা। আসলে এইভাবেই হিসাবটা হয়েছে, কিন্তু চাঁদা দিল কয়জন? 5 জন না দেওয়ায়, তাই না? 5 জন চাঁদা না দেওয়ায় মোট সদস্য বা চাঁদা দেওয়া সদস্য সংখ্যা কতজন হয়? x-5 জন। তাহলে এই ক্ষেত্রে মাথা পিছু চাঁদা, এই ক্ষেত্রে মাথা পিছু চাঁদা বলো তো কত হবে? এই ক্ষেত্রে মাথা পিছু চাঁদার পরিমাণ এই 45,000 টাকায় বাড়তি x-5 জন দিয়েছে। বলা যায় এখানে বেশি লোক দিয়েছে, এখানে কম লোক দিয়েছে, তাই এই চাঁদাটা বড়, এই চাঁদাটা ছোট। তাহলে প্রশ্ন মতে আমরা লিখব, প্রশ্ন মতে 45,000 ডিভাইডেড বাই x-5 বড় চাঁদা বিয়োগ এই যে ছোট চাঁদা সমান সমান আসলে 15 টাকা। তাহলে এইভাবে কিন্তু আমরা অনায়াসে লসাগু করে x এর মান বের করে ফেলতে পারি। আর সেটাই হবে সমিতির মোট সদস্য সংখ্যা। কেউ যদি বলতো চাঁদা দিয়েছে এমন সদস্য সংখ্যা কতজন, এই যে x এর মান থেকে 5 বিয়োগ করে দিলে উত্তর এসে যাবে। তাহলে আমরা একই নিয়মের এই অঙ্কগুলো করে ফেলবো, অবশ্যই করব। আমরা এখন নতুন আরেকটা ম্যাথে যাচ্ছি। এখন আমরা বইয়ের 15 নম্বর ম্যাথটা করে আসি, চলো। তাহলে 15 নম্বর হলো দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 10 জন লোক 7 দিনে একটি কাজ করতে পারে। তাহলে দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে 14 জন 6 দিনে ওই কাজটি করতে পারবে? মানে 14 জন লোক 6 দিনে ওই কাজটি করতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা এভাবে এক কাজ করি, চলো, যে ওইটা বড় করে লিখে ফেলি। এখানে কি আছে বলো তো? দৈনিক, দেখো দৈনিক দেখে লিখবা। দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 10 জন লোকে করে 7 দিনে একটি কাজ। তাহলে দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে, দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 10 জনে 7 দিনে করে কি একটি কাজ, মানে এক অংশ কাজ। 7 দিনে করে এক অংশ কাজ। এখন আমাদের প্রশ্ন, দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে 14 জনে 6 দিনে ওই কাজটা করে ফেলবে? তাহলে আমরা এইভাবে লিখতে পারি না? অতএব দৈনিক 1 ঘন্টা, আচ্ছা 1 ঘন্টা কাজ করলে কাজ কি বেশি হবে না কম হবে? কম অংশ হবে, তাহলে 6 কিন্তু ভাগ হয়ে যাবে, কম মানে ভাগ না। দৈনিক 1 ঘন্টা পরিশ্রম করে, দেখো একজনে 1 ঘন্টা কাজ করবে, এবার একজন করলে তো আরো কম হবে, তাহলে এই 10 আবার নিচে যাবে। এবার একদিন যদি করে, 7 দিন করলে তো বেশি কাজ হতো, একদিন করলে আরো কম হবে, তাই সবাই নিচে যাবে। 1 ডিভাইডেড বাই 6 ইনটু 10 ইনটু 7 এত অংশ কাজ। তাহলে তুমি কি বের করে নিলে বলো তো? দৈনিক 1 ঘন্টা পরিশ্রম করে একজনে একদিনে করে কতটুকু কাজ। তাই ওই বলে দিয়েছে দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে। আচ্ছা আমরা ধরে নিই, চলো ধরি দৈনিক, এই যে ধরি দৈনিক x ঘন্টা, হ্যাঁ দৈনিক x ঘন্টা পরিশ্রম করে, দৈনিক x ঘন্টা পরিশ্রম করে কত জনে বলেছে? 14 জনে। 14 জনে কত দিনে বলেছে? 6 দিনে। 14 জনে 6 দিনে করে এক অংশ কাজ। এটাই তো আমাদের প্রশ্ন ছিল, যে দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে 14 জনে 6 দিনে ওই কাজটা করতে পারবে। ওই কাজ মানে এক অংশ কাজ করতে পারবে। তাই আমরা ধরে নিলাম দৈনিক 1 ঘন্টা পরিশ্রম করলে সবাই মিলে এক অংশ কাজ করতে পারবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি না দৈনিক 1 ঘন্টা পরিশ্রম করলে কম কাজ হবে, তাই x নিচে যাবে। দৈনিক 1 ঘন্টা পরিশ্রম করে একজন কাজ করলে 14 নিচে যাবে, এবং এক দিনে করবে 1 ডিভাইডেড বাই x ইনটু 14 ইনটু 6 এত অংশ কাজ। আশা করি বুঝেছো না? দেখো তো এই লাইনটাও বলে 1 ঘন্টা পরিশ্রম করে একজনে করে একদিনের কাজ, এই লাইনটাও বলে 1 ঘন্টা পরিশ্রম করে একজনে করে একদিনের কাজ। তার এটাও হচ্ছে একজনের একদিনের অংশ, এটাও একজনের একদিনের অংশ। তাই প্রশ্ন মতে আসলে এটা সমান, তাই না? তাহলে আমরা লিখতে পারছি প্রশ্ন মতে 1 ডিভাইডেড বাই 6 ইনটু 10 ইনটু
আচ্ছা 10 কেন লিখছি এটা 7 হবে তো 7 10 into 7 সমান 1 divided by x into 14 into 6 এখন যদি আমরা r গুণ করে দেই তাহলে x into 14 into 6 সমান 6 into 10 into 7 তাই না তাহলে শুধু x সমান সমান মানে এই 6 into 10 into 7 ডিভাইডেড বাই যে 14 into 6 এটা কেটে যায় এটা কেটে যায় 2 এটা 5 তাহলে অতএব x সমান কত ঘন্টা করে হলো 5 ঘন্টা এই হচ্ছে উত্তর আশা করি এটাও পারবা সেই সাথে সাথে আমরা লেকচার 2 এর মাধ্যমে অনুশীলনের 17 নম্বর অনুশীলনের এই 34 এবং 35 নম্বর রিলেটেড কোশ্চেন পেজ কাজের 68 নম্বরের ক এবং 68 পেজের ক এবং উদাহরণ 34 আর সাথে 15 নম্বর ম্যাথ শেষ করলাম অবশ্যই এই লেকচারের আলোকে তোমরা এই ম্যাথগুলো সব কমপ্লিট করে ফেলবা দেখা হবে পরের লেকচারে